গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমি কালকে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করব। অফিস থেকে ফিরে একটু কফি খেয়ে তারপরে কিছুটা রেস্ট নিয়ে ঢুকে পড়লাম রান্নাঘরে, কারণ রাতের রান্না তো করতে হবে। আর কালকে বাজারে গিয়ে আমি জেনারেলি বাজার করতে যাই না, কিন্তু কালকে একটু গেছিলাম, দমদম স্টেশন দিয়েই ফিরেছি, সেই কারণে ওখানের বাজারটা খুব ভালো। তো এটা দেখো, মাটন বানিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে ম্যারিনেট করেছিলাম 1 ঘন্টার জন্য, মাটন নিয়ে এসেছিলাম। আর এটা দই দিয়ে, আর জিঞ্জার গার্লিক পেস্ট, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, সর্ষের তেল দিয়ে ভালো করে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করেছিলাম। দিয়ে এবারে পেঁয়াজটা পরিমাণ মতো দিয়ে এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে কষাবো, ফ্লেমটাকে একটু মিডিয়াম টু লো করে। যত কষানো ভালো হবে তত কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হবে। তো আস্তে আস্তে এগুলো কষিয়ে নিচ্ছি। একটু তেজপাতা দিয়ে দিয়েছিলাম, আর আমি সর্ষের তেলেই রান্না করি মাটনটা, ভীষণ ভালো হয় খেতে। তো দেখো, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল ম্যারিনেশনে, তো সেই কারণেই এত সুন্দর কালারটা এসছে। দেখে বুঝতেই পারছো যে এখানটা কালারটা অসাধারণ এসছে। আর আশেপাশের একটু আওয়াজ ইগনোর করো, কারণ ভয়েস ওভার দেওয়ার সময়ও মাঝে মাঝে বাচ্চারা কথা বলতে থাকে, তো একটু আধটু এদিক ওদিক থেকে আওয়াজ আসতেই পারে। আর দেখো, ইলিশ মাছও নিয়ে এসেছিলাম, ইলিশ মাছটা রান্না করে রাখছি, সেটা পরের দিন খাওয়ার জন্য। একেবারে রান্নাটা করে রাখছি, তাহলে আমার একটু কাজটা কমে যায়, পরের দিনের সকালে তাড়াহুড়ো থাকে না। তো এখানে আলু টালু দিয়ে ভালো করে মাংস কষিয়ে নিচ্ছি। কষানোর পর একটু প্রেশার কুকারে সিটি দেবো, অল্প সামান্য একটু জল দিয়ে। আর এখানে পাশে ইলিশ মাছ পুরো মাখিয়ে বসিয়ে দিয়েছি। মাখিয়েছি হচ্ছে টক দই, সর্ষে, সাদা আর কালো সর্ষে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে, আর এখানে কিছুটা পোস্তও দিয়ে দিয়েছিলাম। নুন হলুদ মিশিয়ে নিয়েছিলাম, আর একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী। পাশে একটা দেখো, পাশে বসিয়ে দিয়েছি হাঁড়ি, ভাত বসাবো, ভাত দিয়ে দিয়েছি। আর তো এই দিয়েই রাতের কালকের ডিনার করে নিয়েছিলাম। মাছটা নয়, মাটন দিয়ে করেছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।